এক পর্যায়ে ওই পাথরের আঘাতে নবীজির শরীর থেকে রক্ত পড়ে পড়ে নবীজির পায়ের নিচে জুতাটা আটকিয়ে যায়। নবী আমার হাঁটতে পারে না, অজ্ঞান হয়ে গেল, শরীর থেকে রক্ত পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সৃষ্টি না করলে আমি জিবরাইলকে আল্লাহ বানাইতো না। ও নবী, আজকে তায়েফরা আপনার শরীরের মধ্যে পাথরের আঘাত করেছি, আপনাকে পাথরের আঘাত দ্বারা রক্ত বের করে দিছি। ও নবী, আসমানের সকল ফেরেশতারা আজকে কান্না করতেছে আপনার এই দৃশ্য দেখা। নবী, আপনি যদি একবার পারমিশন দেন, পাহাড়ের ফেরেশতাকে আমি একবার হুকুম করে দিব, এই গোটা তায়েফটাকে, পাহাড়টাকে উল্টাইয়া ধ্বংস করে দিবে। কেমন রহমতের নবী আমার! নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, না না, আল্লাহ তো আমাকে ধ্বংস করার জন্য, বদদোয়া দেওয়ার জন্য পাঠায় নাই। আমার দিলের তামান্না এই তায়েফের পরবর্তী প্রজন্ম সবাই কালেমা পড়ে দিন প্রচার সবাই করবে। এরপর নবীজি বদদোয়া দেয় নাই। আমার ভাইরা, নবীজি হাঁটতে হাঁটতে, অসুস্থ শরীর নিয়ে নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা, দিলটা এত নরম হয়ে গেল, দিলটা এমন ভাবে ভেঙে গেল। সন্তান যদি অসুস্থ হয় মার কাছে যায়, বাবার কাছে যায়, স্ত্রীর কাছে যায়। এমন একজন নবী, ওই মুহূর্তে নবীজির মা নাই, বাবা নাই, চাচা নাই, নবীজির স্ত্রীও নাই, একা হয়ে গেলেন। আমার ভাইরা, নবীজি বড় ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে সুসংবাদ শুনাই দাও। আমার বন্ধু একা না, একা না, আমার হাবিব একা না, আমার হাবিবের সাথে স্বয়ং আমি আল্লাহই যথেষ্ট। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ৬৬৬৬ খানা আয়াত আল্লাহ নাজিল করেছেন। ১১৪টা সূরার মধ্যে ৩০টা পারার মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন তার বান্দার জন্য, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা দ্বারা গোটা দুনিয়ার সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, এ বান্দা, আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকত বানাইছি একমাত্র মানুষ। মায়ার নবী বলেন, একজন মানুষের জীবনে সব থেকে বেশি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হচ্ছে বান্দার সুস্থতা। এটা এমন একটা নেয়ামত, কেউ চাইলে সুস্থ থাকতে পারে না। কত মানুষ ডাক্তারের পরামর্শ নিয়ে চলে, তারপর অসুস্থ হয়ে যায়। কত মানুষ যা পায় তাই খায়, যেখানে যায় সেখানেই রাত কাটায়, কিন্তু বান্দার কখনো সর্দি জ্বরও হয় না। এজন্য যে আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার শ্রেষ্ঠ জায়গার মধ্যে কোরআনের বাগানে, মাজালিসুল কোরআন, মাজালিসুল উলামা, জিক্রুল্লাহ, বাইতুল্লাহ, এই দামি জায়গাগুলো আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহর দরবারে যদি শুকর গুজার করো, আমি আল্লাহ তাআলার দরবারে বান্দা যদি শুকরিয়া আদায় করো, এ ভাই কিভাবে শুকরিয়া আদায় করো? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা করতে হবে কার? এ ভাইরা আমার,
আল্লাহ তাআলার প্রশংসা যে করবে, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানাই দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ বান্দার নেয়ামতকে আরো বেশি করে বাড়াই দিই। এই কাদির চর নূরে মদিনা, এই মসজিদের সামনের মাহফিল আজকে এলাকার জন্য বড় রহমত। এই মাহফিলটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোরআনের আলোচনা শুনে শুনে ওলামায়ে কেরামের জবান থেকে হাদিস শুনি, এই কাদির চরের প্রত্যেকটা বেনামাজি যেন নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল দ্বারা যেন প্রত্যেকটা মা বোনরা পর্দাশীল হয়ে যায়, প্রত্যেকটা বেপরোয়া যুবকরা যেন সবাই সঠিক পথের মধ্যে চলে আসি। আমার ভাইরা, এজন্য এখনো যারা বাহিরে রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করব মেহেরবানি করে মাহফিল ময়দানের মধ্যে চলে আসেন, কারণ এই ময়দান গতদিন ছিল না, সামনের দিন থাকবে না। হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা। এজন্য আমার ভাইরা, আমি খুতবার ভিতরে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা রহমানের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এরপরে ছোট একটি সূরা, পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে সব থেকে ছোট সূরাটা তেলাওয়াত করেছি। সব থেকে ছোট সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার। এটা এমন একটা বরকতপূর্ণ সূরা, যেই সূরাটা একমাত্র আপনার আমার নবীর জন্য আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ ভাইরা আমার, কারণ এই জমিনের মধ্যে, আসমানের মধ্যে, দুনো জাহানের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তিনি হচ্ছে আপনার আমার নবী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কেমন নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। এখন যে মাসটা চলতেছে আরবি, এই মাসটার নাম রজব মাস। জোরে বলেন কি মাস? রজব। এটা এমন একটা বরকতপূর্ণ মাস। এ ভাইরা আমার, এই রজব মাসের শেষের দিকে একটা দিন আছে, একটা রাত আছে, যে রাতটা হচ্ছে 27শে রজব। এই একটা রাতে আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবুল্লাহকে যেই নিয়ামত দান করছেন, বরকত দান করছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন সমস্ত নবী এবং রাসূলদেরকে সবার নিয়ামত যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আমার নবী একদিনের এক রাতের নিয়ামত যদি আর এক পাল্লায় রাখা হয়, তার চাইতে আমাদের নবীর এক রাতের মর্যাদা অনেক গুণ বেশি হবে। এই হচ্ছে আপনার আমার নবী। আজকে সেই নবীকে চিনলাম না রে ভাই। আল্লাহ ভালোবাসে নবীকে, আমার আল্লাহ নবীর জন্য পাগল, কিন্তু রহমাতের নবী আমার, ওই নবী উম্মতের জন্য পাগল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের জন্য। সিরাত ইবনে হিসাবের মধ্যে উল্লেখ করা হয়, কেমন রহমাতের নবী আমার, কেমন বরকতের নবী আমার, কেমন উম্মতের দরদে নবী আমার। নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যখন নবীজি দুনিয়াতে আগমন করলেন, নবীজির মা হযরত আমিনা বলেন, দুনিয়ার মানুষ রে, আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, সবেমাত্র যখন দুনিয়াতে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, আমি দেখি আমার সন্তান মুহাম্মদ সেজদারত জমিনের মধ্যে পড়ে আছি। হযরত আমিনা বলেন, আমি দেখি আমার সন্তান মুহাম্মদ তিনি হঠাৎ মাথাটা জাগাইলেন, আকাশের দিকে তাকাইয়া ঠোঁট দুইটা নাড়াইয়া গুনগুন করে আওয়াজ করে কি যেন বলতেছে। হযরত আমিনা বলেন, আমার সন্তানের ঠোঁটের আওয়াজ আমি শুনতে পাই না,
আমি যখন আমার কানটা সন্তানের ঠোঁটের কাছে লাগাইলাম, আমার সন্তানের জবান থেকে সর্বপ্রথম যে আওয়াজটা বের হয়, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। এ যুবক ভাইরা আমার, ওই নবীকে চিনলা না, নবীর আদর্শ ধারণ করতে পারলা না, নবীর সুন্নাত মানতে পারলা না। আজকে তোমার আমার গুনার জন্য যেই নবী এখনো মদিনায় আথারে বসে আল্লাহর দরবারে কান্না করতেছেন, যেই নবী কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার আমার গুনার জন্য সিজদায় পড়ে যাবেন, আজকে যদি নবীকে চিন্তা, নবীকে মানতা, নবী বলেন ওয়ামান আহাব্বানি কানা বাঈ ফিল জান্নাহ, যে আমার উম্মত আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার সুন্নতকে গ্রহণ করবে, ওই উম্মত কাল কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবি। এই রজব মাসের মধ্যে আল্লাহ তাআলা নবীকে যেই বরকতটা দান করছেন, যেই নিয়ামত দান করছেন, সেই নিয়ামতটা হচ্ছে 27 রজব নবীজির মিরাস। আল্লাহু আকবার। কেমন মিরাস রে ভাই! দুনিয়ার সমস্ত নবীর মুজিজা মর্যাদা জমিনের উপরে, আসমানের নিচে, আর আপনার আমার নবীর মর্যাদা, সম্মান, ইজ্জত, বরকত আল্লাহ শুধু জমিনে রাখে নাই, আল্লাহর আরশ কুরসি পারে দিয়া আল্লাহর সিংহাসন পর্যন্ত নিয়ে গেছেন। তবে এই মর্যাদা এমনিতেই হয় নাই, এই মর্যাদা আল্লাহ এমনিই দেয় নাই। আমার ভাইরা, ভালো কিছু পাইতে হইলে কষ্ট করতে হয় কি হয় না? আমাদের দেশে একটা কথা আছে, কষ্ট করলে কেষ্ট মেলে, কি আছে না নাই? এ ভাইরা আমার, নবী এই মর্যাদা এমনিতে পায় নাই। কেমন রহমতের নবী আমার! নবীজি দুনিয়াতে আসার পরে একটু ভালো করে বয়ান খেয়াল রাখবেন, আল্লাহ কেন নবীকে এই মর্যাদা দান করলেন। নবীজি দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 8 বছর বয়সে নবীজির দাদা চলে গেল। এক এক করে নবীজির বয়স যখন বাড়তেছে, নবীজির চাচা আবু তালিব নবীকে ছায়ার মতো করে ভালোবাসতেছেন, মহব্বত করতেছেন। আমার ভাইরা, 40 বছর বয়সে নবীজির সঙ্গী হলো হযরতে খাদিজা। আম্মাজান খাদিজা নবীজিকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, সব সময় নবীজির পাশে হযরতে খাদিজা তিনি ছায়ার মতো লেগে থাকেন। 40 বছর যখন হয়ে গেল, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার উম্মতদেরকে আমি আল্লাহর রিসালাত প্রকাশ করে দেন, দাওয়াত দেওয়া শুরু করেন। নবী আমার যখন কলেমার দাওয়াত দিতেছে, ওই মক্কার বড় বড় কাফেররা, আবু জাহেল, উতবা, সাহেবা শোনা মাত্র সবাই নবীজির উপর ক্ষিপ্ত হয়ে গেল। ডাক দেবল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে বড় ভালো জানি, তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন তুমি কারোকে আঘাত করো নাই, গালিগালাজ করো নাই, কিন্তু তুমি যে নবুয়তি দাবি করতেছো এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, চাচা আপনি মানেন আর নাই মানেন, এটা সত্য, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন কলেমার দাওয়াত দিতেছেন, ওই কাবার সামনে নবীজি গিয়ে নামাজে যখন দাঁড়াইলেন, আমার ভাইরা, কেমন রহমতের নবী আমার! আজকে নবীকে চিনলা না, নবীকে মহব্বত করতে পারলা না। কাবার সামনে নবীজি যখন নামাজে দাঁড়াইলেন, আবু জাহেল নবীজির গলার মধ্যে গামছা ধইরা এমন জোরে একটা টান দিলেন, নবীজির জিহ্বাটা বাহির হয়ে যায়। আবু জাহেল হাসতেছে,
এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কে তোমাকে ফিরাবে, কে তোমাকে বাঁচাবে? তাড়াতাড়ি এই কালেমার দাওয়াত ছাইরা দাও, তাড়াতাড়ি এই ধর্ম সব কিছু বাদ দিয়ে দাও। নবীজি বলেন, চাচা আপনি যদি আমাকে মেরো ফেলেন, যে আল্লাহ আমাকে রিসালাত দান করছে, কলেমার দাওয়াত দিতে বলেছি, আমার জীবন গেল, এই কলেমার দাওয়াত আমি বন্ধ করব না। এক পর্যায়ে আবু জাহেল অত্যাচার শুরু করল। এ ভাইরা আমার, এদিক দিয়া নবীজি এক এক করে যখন আমার ভাইরা নবীজির চাচা নবীজিকে এত বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, আবু তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। চতুর্দিকে শত্রুর আক্রমণ, কে নবীকে শত্রুর হাত থেকে ফিরাবে? হযরতে খাদিজা তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিব বড় ভেঙে পড়লেন। জন্মের আগে বাবা চলে যায়, জন্মের 6 বছর পরে মা চলে যায়, দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। যেই চাচা সবসময় কাফেরদের সাথে ঢাল হিসেবে সবসময় নবীকে হেফাজত করতেন, ওই চাচা দুনিয়ার থেকে চলে যায়। ঘরে আইসা স্ত্রীর একটু ভালোবাসা নিতেন, সান্ত্বনা নিতেন। স্ত্রী খাদিজাও বিদায় হয়ে গেল। নবী আমার এতিম হয়ে গেলেন। মক্কার মধ্যে কলেমার দাওয়াত দিতে যায়, মক্কার কাফেররা নবীকে আঘাত করে, পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে নবীজি আর মক্কার মধ্যে কলেমার দাওয়াত দিতে পারতেছে না। আমার ভাইরা, নবীজি যখন কলেমার দাওয়াত মক্কার মধ্যে দিতে পারে না, তিনি চিন্তা করলেন তায়েফে যায়, তায়েফে গিয়া মানুষদেরকে কলেমার দাওয়াত দিই। নবীজি তায়েফে চলে গেলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব তায়েফে যাওয়ার পর যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে তায়েফের কিছু দুষ্ট লোক দাওয়াত তো গ্রহণ করে নাই, বরং নবীজির উপর পাথর মারা নিক্ষেপ শুরু করছি। এক পর্যায়ে ওই পাথরের আঘাতে নবীজির শরীর থেকে রক্ত পড়ে পড়ে নবীজির পায়ের নিচে জুতাটা আটকিয়ে যায়। নবী আমার হাঁটতে পারে না, অজ্ঞান হয়ে গেল। শরীর থেকে রক্ত পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সৃষ্টি না করলে আমি জিবরাইলকে আল্লাহ বানাইতো না। ও নবী, আজকে তায়েফরা আপনার শরীরের মধ্যে পাথরের আঘাত করেছি, আপনাকে পাথরের আঘাত দ্বারা রক্ত বের করে দিছি। ও নবী, আসমানের সকল ফেরেশতারা আজকে কান্না করতেছে আপনার এই দৃশ্য দেখা। নবী, আপনি যদি একবার পারমিশন দেন, পাহাড়ের ফেরেশতাকে আমি একবার হুকুম করে দিব, এই গোটা তায়েফটাকে, পাহাড়টাকে উল্টাইয়া ধ্বংস করে দিবে। কেমন রহমতের নবী আমার! নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, না না, আল্লাহ তো আমাকে ধ্বংস করার জন্য, বদদোয়া দেওয়ার জন্য পাঠায় নাই। আমার দিলের তামান্না এই তায়েফের পরবর্তী প্রজন্ম সবাই কালেমা পড়ে দিন প্রচার সবাই করবে। এরপর নবীজি বদদোয়া দেয় নাই। আমার ভাইরা, নবীজি হাঁটতে হাঁটতে, অসুস্থ শরীর নিয়ে নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা, দিলটা এত নরম হয়ে গেল, দিলটা এমনভাবে ভেঙে গেল। সন্তান যদি অসুস্থ হয় মার কাছে যায়, বাবার কাছে যায়, স্ত্রীর কাছে যায়। এমন একজন নবী, ওই মুহূর্তে নবীজির মা নাই, বাবা নাই, চাচা নাই, নবীজির স্ত্রীও নাই, একা হয়ে গেলেন। আমার ভাইরা, নবীজি বড় ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে সুসংবাদ শুনাই দাও।
আমার বন্ধু একা না, একা না, আমার হাবিব একা না, আমার হাবিবের সাথে স্বয়ং আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়া জিবরাইলকে পাঠাই দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে সুসংবাদ শুনাই দাও, আজকের নবীর এই কষ্টের দিনে, মুসিবতের দিনে নবীকে আমি একা রাখবো না, একা রাখবো না। আমার নবীকে আমি আল্লাহ আমার বাড়িতে নিয়া নবীর সাথে আমি আজকে দিদার দান করব। আল্লাহ নবীকে দেখার জন্য, দিদার দেওয়ার জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন। নবী কি দরখাস্ত করেছেন? না না রে ভাই, নবী করে নাই। এ যুবক ভাই, আজকে নবীকে চিনলে না, অথচ আল্লাহকে দেখার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, মালিক, আল্লাহ তোমার সাথে কথা বলে কিন্তু দিলটা ভরে না, মন মানে না। আল্লাহ তোমার সাথে সরাসরি কথা বলে কিন্তু দেখতে পারি নাই। আল্লাহ তোমাকে একটু দেখতে চাই, আল্লাহ তুমি একটু দেখা দাও। আল্লাহ ডাকতে বলে, মুসা, আমি আল্লাহ দেখার মতো সেই শক্তি তোমাকে দেই নাই। মুসা তুমি দেখতে পারবে না। জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম খুব রাগান্বিত ছিলেন, তবে আল্লাহকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। ডাকতে বলে, আল্লাহ যদি দেখা না দেন আজকে আমি আর ছাড়তেছি না, দেখা দিতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, মুসা দেখতে চাও? আমি জানি দেখতে পারবা না, তাহলে শোনো, এই পাহাড়ের উপরে থাকো, আমার একটু নূর পাহাড়ের মধ্যে ফালাবো, দেখি তুমি সহ্য করতে পারো কিনা। আমি জানি তুমি দেখতে পারবা না, যেহেতু আশা করছো, মনে তামান্না, দেখি দেখতে পারোনি। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা একটু সামান্য আল্লাহ নূর যখন পাহাড়ের মধ্যে দিলেন, সাথে সাথে পাহাড়টা পুরে কয়লা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন, মুসা কি খবর? মুসা আলাইহিস সালাম দেখে পায়ের নিচে পাহাড়টা পুড়ে গেছে। মুসা আলাইহিস সালামের একটা পশমেরও ক্ষতি হয় নাই। জোরে বলবেন না আল্লাহু আকবার। হে সুন্নি মুসলমান, ভালো করে শুনে রাখেন, আপনার আমার পায়ের নিচে যদি মাটি পুড়ে যায়, আপনার আমার শরীরে আগুন লাগা দরকার ছিল কি ছিল না? পয়গম্বরের পায়ের নিচে পাহাড় পুড়ে গেল, পয়গম্বরের ক্ষতি হলো না। কারণটা কি? মুসা আলাইহিস সালাম, আল্লাহ কিছুই বুঝলাম না, আমার তো কিছুই হলো না, আমি অজ্ঞান হয়ে গেলাম, কিন্তু পাহাড়টা পুড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তোমার মধ্যে আমার পয়গম্বর আখির নবী হাবিবুল্লাহর নূর থাকার কারণে ওই নূরে নূরে যখন মিলে গেছে, তখন তোমার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু পাহাড় সহ্য করতে পারে নাই, পাহাড় পুড়ে গেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। আজকে যারা বলো নবী মাটির তৈরি, বিবেকের কাছে প্রশ্ন রাইখা গেলাম, বলো নবী আপনার আমার মতো সাধারণ মানুষ। আমার ভাইরা কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, নবীজি আমাদের মতো, সূরাতে আমাদের মতো, কিন্তু নবীকে যদি কেউ মাটির মানুষ বলে, আমাদের মতো নবী বলে, মানুষ বলে, তার ঈমান থাকবে? ভালো করে দলিল নিয়ে যান। ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন, কি আমার কথা বুঝতেছেন? ফেরেশতারা কিসের তৈরি? ওই ফেরেশতাদের মধ্যে সর্দার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে
এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম নূরের আসমান ভেদ কইরা সিদরাতুল মুনতাহায় গিয়া বলে, নবী এখন আর আমি আপনার সঙ্গী হতে পারবো না। কেন? বলে এখন আল্লাহ আপনার জন্য বিশেষ একটা বাহন পাঠাবেন, রপ রপ, ওই বাহনে আপনি একা যাবেন। ও জিব্রাইল, আমি একা যাব, আমার তো ভয় করবে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার পারমিশন নাই, আমি যদি এর উপরে যাই আল্লাহর নূরে পুরে আমি সারখার হয়ে যাব। জিব্রাইল নূরের তৈরি হওয়ার পর বলে, আমি পুরে সারখার হব। হে মুসলমান, নবীজি গেলেন কোন নূর দিয়া? নবীজি কোন নূর দিয়ে আল্লাহর আরশে গেলেন? এরপর কি দলিলের প্রয়োজন আছে? কি বলেন, আছে? নবীকে যদি কেউ সাধারণ মানুষ বলে, ঈমান তার থাকবে না। আজকে বহু সেলিব্রিটি আমরা দেখতেছি নবীজির শানের ব্যাপারে, নবীজির ব্যাপারে কথা বলতে এই জবান তাদের আটকায় না, যা তা ভাষা ব্যবহার করে নবীজির ব্যাপারে। সাবধান, সাধারণ মানুষের ব্যাপারে, সাধারণ মানুষের সাথে যেই ভাষা যায় ওই ভাষাও আমার নবীর সাথে ব্যবহার করা যাবে না। আমার ভাইরা, কেমন রহমতের নবী আমার! আল্লাহ নবীকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন। আলোচনা অনেক দীর্ঘ, আমি যে সূরাটা আপনাদের সামনে পড়েছি সংক্ষিপ্ত টাচ দিয়া যাই। নবীজির ওই মক্কার মধ্যে একাক করে দুইটা সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এ ভাই যার সন্তান মরে যায়, ওই মা বাবা বুঝে সন্তান হারানো বেদনা কত কঠিন। নবীজির দুইটা সন্তান যখন মরে যায়, দুইটা সন্তান যখন আল্লাহ নিয়ে গেলেন, তৃতীয় সন্তান ইব্রাহিম অসুস্থ হয়ে গেলেন। নবীজির দিলটা নরম হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। এদিক দিয়া মক্কার কাফেররা নবীকে তহমত দিতেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একটা সন্তান তোমার নাই, বাঁচল না, তোমার মৃত্যুর পরে তোমার নাম কে নিবি? তোমার বংশ মর্যাদা কে রক্ষা করবে? আবু জাহেলের অসংখ্য সন্তান, উতবার অসংখ্য সন্তান, সাইবার অসংখ্য সন্তান। আমার ভাইরা, নবীজি যেটা চায় আল্লাহ সেটা চায় না, আল্লাহ যেটা চায় নবীজি সেটা চায় না। এমন অবস্থায় নবীজির তৃতীয় সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীজির চোখ দিয়া পানি পড়তেছে, আয় আল্লাহ, তিনটা সন্তান, একটা সন্তানও থাকলো না, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে সুসংবাদ শুনাই দাও। যেই নবী আমার, আমি আল্লাহকে এত মহাব্বত করে এত ভালোবাসে, ওই নবীর সন্তানকে আমি আল্লাহ তাআলা নিয়ে গেলাম, বিনিময় নবীকে আমি একটা নেয়ামত দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও নবী, আমি আপনাকে আপনার উম্মতের জন্য নিয়ামত হিসাবে, হাদিয়া হিসেবে আপনাকে কাউসার দান করলাম। ও মুসলমান, কাউসার কেমন জানেননি? মায়ার নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে গুনাহগার উম্মতেরা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যখন উঠবে, হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার এক হাত উপরে, জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগার গুলা গুনায় ছটফট করতে থাকবে, জমিনের মধ্যে দাঁড়াতে পারবে না। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কাল হাসরের ময়দানে যে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীকে মহাব্বত করছে, ভালোবাসছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যেই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে
আমি নবীকে মোহাব্বত করেছে, ভালোবাসছে, আমার সুন্নাত গ্রহণ করেছে, আদর্শ গ্রহণ করেছে, আমি নবীকে জীবন দিয়ে ভালোবাসছে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন আমি নবী আমার ওই উম্মতকে জান্নাতের এই কাউসারের পানি আমার উম্মতকে আমি নিজ হাতে পান করাবো। মায়ার নবী বলেন, একবার যে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর তার পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত? মায়ার নবী বলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত বানাইয়া ওই জান্নাতের দরজায় ফেরেশতা নিযুক্ত দিয়েছেন। নবীজি হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে নবীজি যখন উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবেন, আমার ভাইরা কেমন রহমতের নবী আমার। আল্লাহর হাবিব বলেন, উম্মত আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী এবং রাসূলরা সমস্ত নবীরা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের গেট দিয়ে উদ্বোধন না করব। সাহাবীরা ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার আগে যাবেন, তাহলে আপনার উম্মতের কি হবে? মায়ার নবী বলেন, সাহাবায়ে কিরাম সুসংবাদ শুনে নাও, যে আমার উম্মতরা আমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত নবীদের উম্মতের আগে আমার উম্মত জান্নাতের গেট দিয়া সর্বপ্রথম প্রবেশ করবে। আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যাইতে হলে ভালোবাসতে হবে আল্লাহকে, তার রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ও নবী, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে মহব্বত করে, ভালোবাসি। এ ভাই, আল্লাহকে মহব্বত করলে লাভটা কি? নবীকে মহব্বত করলে লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আমাকে ভালোবাসলো সে যেন আমার নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। আর আমার নবীকে যে ভালোবাসবে, মহব্বত করবে, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? এ মুসলমান, কিভাবে নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন? মুখে দাবি করলে আশেক হয় না, মুখে দাবি করলে সুন্নি হয় না, প্রমাণ দিয়া দেখাইতে হয়। মুখে দাবি করে নবীর আশেক, 3.5 হাত বটির মধ্যে নবীর সুন্নত নাই, আমলের মধ্যে নবীর সুন্নত নাই। এই আশেকের কোনো দাম আল্লাহর দরবারে নাই। ভালো করে শুনে রাখেন, আল্লাহকে যদি মহব্বত করতে হয়, নবীকে যদি মহব্বত করতে হয়, কিভাবে মহব্বত করবেন?
মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করল। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমার সুন্নতকে মহব্বত করবি কাল কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবি। এজন্য আমার ভাইরা, এই বরকতপূর্ণ রজব মাস আপনার আমার জন্য বড় নেয়ামতের মাস। এই রজব মাসে আল্লাহ সব থেকে বেশি যে নেয়ামতটা দান করেছেন সেই দিনটা হচ্ছে 27শে রজবের দিন। আমি মেরাজের আলোচনা ওদিকে যাব না, তবে আল্লাহ কেমন নেয়ামত আপনাকে আমাকে দান করলেন। মায়ার নবী বলেন, এই রজব মাস আসলে নবীজি আল্লাহর দরবারে বেশি একটা দোয়া করতেন। আল্লাহর হাবিবের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, ওই নবী আল্লাহর দরবারে রজব মাস আসলে এত বেশি নফল আমল করতেন, এত বেশি তিনি জিকির করতেন, তেলাওয়াত করতেন। তবে নবীজি একটা আমল সব থেকে বেশি করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আল্লাহর দরবারে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, রজব এবং শাবান মাসে আল্লাহ আমার হায়াতের সীমানাটা বাড়াই দেন, বরকত দান করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, যাতে রমজানের বরকত আমি পাইতে পারি। কারণ রমজান এমন একটা নেয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে এমন একটা রাত আছে যেই রাতটা 1000 মাসের চাইতেও অনেক দামি। এজন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে আমার হায়াতটা বাড়াই দেন, যাতে রমজানের বরকত পাইতে পারি। কারণ রমজান এমন একটা দামি মাস। মায়ার নবী বলেন, এক রমজানে, এক দিনের আমলে বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রাত কাটাইতে পারি, আল্লাহর হাবিব বলেন একটা রাতের উসিলায় আল্লাহ বান্দাকে 83 বছর 3 মাস আমলের সব দান করে দিবেন। এজন্য নবীজি বলেন, ও উম্মত, আল্লাহর দরবারে বেশি থেকে বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে আমার হায়াতটা বাড়াই দাও, রমজান পর্যন্ত পৌঁছেই দাও। কারণ রমজানে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। নবী আবার উম্মতের জন্য এত পাগল। আমি খুতবার ভিতরে আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরা কাউসারের তাফসীরের মধ্যে আমার ভাইরা মুফাসসিরিনে কিরাম হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা নবীকে যত নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলার মিরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। জোরে বলি আল্লাহু আকবার। কেমন রহমতের নবী আমার, যেই নবী দুনিয়াতে আসার পর উম্মতকে ভুলে নাই। যেই নবী আল্লাহর বাড়িতে যেই দিন বেড়াতে গেলেন, মেহমান হয়ে গেলেন, ওই মেরাজের রাতে নবী আমার আল্লাহর বাড়িতে যখন যায়, আমার ভাইরা আল্লাহর বাড়িতে যাওয়ার পর আল্লাহর সাথে যখন নবীজি সরাসরি যখন দিদার দিছেন,
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু আমার, দোস্ত আমার বাড়ি বেড়াইতে আসছেন, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহু আকবার। নবীজি বলেন, আল্লাহ, আমার সমস্ত উম্মতের প্রশংসা আমি নবী আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সমস্ত উম্মতের প্রশংসা, কারণ আল্লাহ চায় বান্দা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করুক, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুক। এ ভাই, আপনার সন্তানের যদি আপনি শোনেন 4 দোকানে লোকজন বলা বলি করতেছে, অমুক আব্দুর রহমানের ছেলেটা খুব ভালো নামাজি, ভালো লেখাপড়া করে, সন্তানটা ভদ্র, ওই বাবার দিলে ভালো লাগে কি লাগে না? কি বলেন, লাগে কি লাগে না? আল্লাহ তাআলার কাছে নবীজি বলেন, আয় আল্লাহ, আমার উম্মতের সমস্ত প্রশংসা তোমার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা নবীজিকে 3টা হাদিয়া দিলেন। জোরে বলেন, কয়টা? 3টা হাদিয়া দিলেন। এর মধ্যে 1 নাম্বার হাদিয়া হচ্ছে আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা নবীকে সূরা বাকারার শেষের 2টা আয়াত হাদিয়া দিয়েছেন। 3 নাম্বার আরেকটা নেয়ামত আল্লাহ দিলেন। ও নবী আমার, দোস্ত আমার, হাবিব আমার, ভালো করে শুনে রাখেন, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা, যদি আমি আল্লাহর সাথে শিরিক না করে, শরিক না করি, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা আমার দয়ায় আপনার উম্মতের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই দিব। শর্ত হচ্ছে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শরিক করা যাবে। আমার ভাইরা, বলা মাত্র নবীজি মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ ডাক দিলে, পয়গম্বর, নেয়ামত দেওয়ার পর কি খুশি হন নাই? নবীজি বলে, আল্লাহ যে নেয়ামত দিছেন আমি খুশি হয়েছি, এর চাইতে খুশি আমার কাছে আর নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার, তাহলে আপনার মুখটা কেন মলিন দেখা যায়? এবার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মত আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে। আজকে আমি আপনার বাড়িতে মেহমান হয়েছি, আল্লাহ আপনার বাড়িতে আমি বেড়াইতে আসছি। আমি যাওয়ার পর আমার উম্মতেরা যদি বলে, ও নবী, আপনি একা একা আল্লাহর আরশে গেলেন, আমাদেরকে কেন নিলেন না? ও নবী, একা আপনি আল্লাহর দিদার দিলেন, আমাদের কেন দিদার দিলেন না? আমার উম্মতদেরকে আমি কি জবাব দিব? কেমন রহমতের নবী আমার! নবী আমার যখন আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ, আমার উম্মতকে আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী আমার, দোস্ত আমার, আপনার চিন্তার কোনো কারণ নাই, মুখ মলিন হওয়ার কোনো কারণ নাই। সুসংবাদ শুনে নেন, আপনার উম্মতকে আমি যে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই 5 ওয়াক্ত নামাজ যখন আপনার উম্মতেরা দাঁড়িয়ে আমল করবে, আপনার উম্মতদেরকে বলে দিবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও নবী, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার, দিদার হয়েছে একবার, কিন্তু আপনার উম্মতের সাথে আমার দৈনিক মিরাজ হবে 5 বার। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজে যখন বান্দা দাঁড়ায়, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। ও মুসলমান, আজকে তুমি নামাজ পড়ো না, নবীর আদর্শ অনুযায়ী চলো না, নবীর সুন্নত মানো না, আল্লাহর দরবারে কি জবাব দিবারে ভাই? এজন্য আমার ভাইরা, আমি শুরুতে একটা কথা বলেছি, কষ্টের পরে কেষ্ট মিলে, কষ্ট না করলে সুখ আসে না। নবী এমনিতে এই নেয়ামত পায় নাই,
শুধু নবী না, নবীর গোটা পরিবারটা আল্লাহর নেয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। আল্লাহু আকবার। কেমন নবীর পরিবার? যেই পরিবারের মা হলেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, জান্নাতের সমস্ত মহিলাদের সরদার। আল্লাহ তাআলা নবীর মেয়ে হযরতে ফাতেমাকে বানাই দিলেন। যেই ঘরের সন্তান সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারের ঘরে আল্লাহ তাআলা সন্তান থেকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত যুবকদের সরদার আল্লাহ বানাই দিয়েছেন। এ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এমনিতে জান্নাতের সরদার হয় নাই, এমনিতে যুবকদের সরদার হয় নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য এতটা কোরবান করেছেন, এতটা কষ্ট করেছেন, দিনের পর দিন না খেয়ে হযরতে ফাতেমা, হাসান এবং হুসাইন কাটিয়ে দিয়েছেন। নবীজি সব থেকে বেশি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা এবং হাসান হুসাইনকে ভালোবাসতেন। নবী একদিন সফরে বের হলেন। সফর থেকে ফেরার পথে হযরতে ফাতেমার ঘরের সামনে গিয়ে ডাক দিলেন, ফাতেমা, দরজা খুলো, আমি তোমার বাবা আসছি তোমার সাথে দেখা করার জন্য। নবীজি যখন কোথাও যাইতেন সর্বশেষ ফাতেমার সাথে দেখা করে যাইতেন, আবার সফর থেকে এসে হযরতে ফাতেমার সাথে দেখা দিতেন। দরজার সামনে ডাক দিলেন, ফাতেমা দরজাটা খুলে দাও। ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আবার ডাক দিলেন, ফাতেমা দরজা খুলে দাও, আমি তোমার বাবা আসছি। তৃতীয়বার ডাক দেওয়ার পর কান্না জড়িত কণ্ঠে হযরতে ফাতেমা বলেন, বাবা আপনি যখন প্রথম ডাক দিছেন, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য, দেখা দেওয়ার জন্য আমি পাগল পারা হয়ে গেছি। কিন্তু বাবা আমি ফাতেমা দরজা খুলে আপনার সামনে যে দাঁড়াবো, এই পরিমাণ বস্ত্র কাপড় আমার পরিধানের মধ্যে নাই। আয় বাবা, আমি যে আপনার সামনে কিভাবে দাঁড়াবো, দরজায় লজ্জায় দরজা খুলতে পারি না। এ মা বোনেরা, একটু ভালো করে শোনো, জান্নাতের সরদার এমনিতেই হয় নাই। হযরতে ফাতেমা বলে, বাবা এই পরিমাণ কাপড় আমার শরীরের মধ্যে নাই, আমি যে আপনার সামনে মা হয়ে দাঁড়াবো। আল্লাহর হাবিবের কাঁধের মধ্যে বাড়তি একটা চাদর ছিল। ওই চাদরটা যখন নবীজি দরজার আড়াল দিয়ে ফাতেমার হাতে দিলেন, হযরতে ফাতেমা চাদরটা পরে দরজাটা খুলে দিলেন। নবীজি ফাতেমার দিকে তাকাইয়া অবাক হয়ে গেলেন। হে মা ফাতেমা, কয়দিন খানা খাও নাই, মুখটা মলিন দেখা যায়, চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে যায়, কয়দিন খানা খাও নাই। হযরতে ফাতেমা হাউমা করে কাঁদা শুরু করেছে। ডাকতে বলে, বাবা আমি যদি খানা না খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। হাসান হুসাইন নবীজির গলা জড়াইয়া ধরে ডাক ধরে, নানা জান, ও নানা তুমি আসছো, বড় ভালো হয়েছে গো নানা। নানা তোমার কাছে একটা বিচার, বলো তুমি বিচার করবানি। আল্লাহর হাবিব ডাক ধরে, ফাতেমা কই আমার নাতি হাসান এবং হুসাইন? আমার ভাইরা হযরতে হাসান এবং হুসাইন নবীজির কণ্ঠের আওয়াজ পাইয়া ঘুম তাদের ভেঙে যায়। দুই ভাই নানার গলা জড়াই ধরে ডাক দে বলে, নানা আসছো, বড় ভালো হয়েছে গো নানা। ও নানা তোমার কাছে একটা বিচার, বলো তুমি বিচার করবানি। আল্লাহর হাবিব ডাক দে বলে, নাতিরা রে, বলো তোমাদের কি বিচার, কি বিচার তোমাদের করতে হবে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাদের একটু ভালো করে শুনে রাখো। হাসান হুসাইন ডাক দে বলে, নানা
আজকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো পাক হয় না, খানার কোনো ব্যবস্থা নাই। মা 3 দিন পর্যন্ত আমাদেরকে খানা দেয় না। নানা জানতে চায়, আমার মার কাছে একটু জিজ্ঞাসা করবা, মা কেন খানা দেয় না? মা কেন আমাদেরকে খানা দেয় না? আল্লাহর হাবিব শোনার পর চোখের পানি ফালাইয়া অঝর জোরে কান্না করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, নাতিরা রে, 3 দিন পর্যন্ত খানা না পাইয়া যে মায়ের বিরুদ্ধে বিচার দাও। নবীজির পেট থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়ে বলে, নাতিরা রে, তাকাইয়া দেখ, যেই নানা 7 দিন পর্যন্ত না খাইয়া পেটের সাথে পাথর বাঁধছে, ওই নানা কিভাবে তার মেয়ে 3 দিন খানা দেয় নাই তার বিচার করবে? নাতিরা রে, আমার ভাইরা, রহমাতের নবী আমার আল্লাহর হাবিবের কলিজার টুকরা হাসান হুসাইন জান্নাতের সর্দার এমনিতেই হয় নাই। মহিলাদের সর্দার হযরতে ফাতেমা এমনিতেই হয় নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট করে করে ত্যাগ করে আল্লাহকে এত মহব্বত করছেন, আল্লাহকে এমনভাবে রাজি খুশি করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওপেন জীবিত অবস্থায় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার আল্লাহ ঘোষণা দিয়েছেন। এ মা, আজকে তোমার সুখে যে কাপড়ের অভাব নাই, ঘরে তোমার পোশাকের অভাব নাই, আজকে তুমি নামাজ পড়ো না, পর্দা করো না, আল্লাহর দরবারে কি জবাব দিবারে ভাই? যুবক ভাইরা আমার, আজকে নবীকে চিনলা না, নবীর আহলে বাইত হাসান হুসাইনকে চিনলা না, নবীর আদর্শ ধারণ করতে পারলা না। সাবধান, ওই নবীকে যদি দুনিয়ার জমিনে ভালো না বেশে নবীর সুন্নাত যদি ধারণ করতে না পারো, কাল কিয়ামতের দিন নবীও তোমাকে চিনবে না। এজন্য আল্লাহর জান্নাতে যাইতে হলে আমার ভাইরা নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীকে ভালোবাসবো কিভাবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নবীর সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, কাল কিয়ামতের দিন নবীজি বলেন সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, বাকি জিন্দেগি আল্লাহ তাআলা নবীর সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।